আপনারা কি জানেন শেয়ার বাজারে বিনিয়োগের সবথেকে সহজ আর সঠিক পথ কি? ইটিএফ, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর আপনিও যদি এই ইটিএফে বিনিয়োগ করতে চান তাহলে শুধুমাত্র দরকার একটি মোবাইলের। আপনার ইটিএফটিকে সার্চ করে নিন, সিম্পলি সোয়াইপ টু বাইয়ে প্রেস করলেই আপনার সমস্ত কাজ শেষ। আপনার বিনিয়োগ হয়ে গেল ইটিএফে এবং লং টার্মে সেই ইটিএফ আপনাকে কিন্তু একটা ভালো রিটার্ন দিয়ে আসবে। সো গাইস, শেয়ার বাজারে যদি আপনারাও ইটিএফে বিনিয়োগ করতে চাইছেন, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে আপনারা যদি প্রথম বিনিয়োগ করতে চাইছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে ডিসকাস করব যে ইটিএফ কি হয়, কিভাবে এটি কাজ করে, ইটিএফে বিনিয়োগ করতে গেলে কত টাকা থেকে শুরু করা যায় এবং ইটিএফে বিনিয়োগ করার জন্য কি কি প্রসেস আমাদেরকে ফলো করতে হয়, কোন কোন জিনিসগুলো দেখতে হয় এবং কি কি মিস্টেক্স করা থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। খুব সহজ করে আপনাদের জন্য আমি ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি। তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশা করছি যারা শেয়ার বাজার থেকে একটু ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন, টাকা ইনকাম করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে ইটিএফ এর মানেটা কি, অর্থাৎ ইটিএফ কি হয়, এটা কাজ কিভাবে করে। ইটিএফ হচ্ছে বাস্কেট অফ স্টকস। মানে দেখুন, আমরা শেয়ার বাজারে যখন কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করি, তাহলে আমরা হয়তো ধরুন এবিসি কোম্পানি লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করলাম, আবার আমরা XYZ কোম্পানি লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করলাম। তাহলে আলাদা আলাদা করে আমরা শেয়ারকে বাছাই করে বিনিয়োগ করছি। বাট আপনি যখন ইটিএফ কিনে নিচ্ছেন তখন কিন্তু আপনার সেই একটি ইটিএফ এর মধ্যে অনেকগুলো স্টক থেকে যাচ্ছে, আর সেই ইটিএফ এর দামটাও কিন্তু অনেক কম হয়। অর্থাৎ অল্প টাকা থেকেই কিন্তু আপনি সমস্ত ভালো ভালো কোম্পানির শেয়ারে কিন্তু বিনিয়োগ করার অপরচুনিটি পাচ্ছেন, ঠিক যেমন আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে করি। তাই আপনি বলতে পারেন যে ইটিএফ মানে কি, মিউচুয়াল ফান্ড প্লাস স্টকস, মানে দুটোর প্রসেসকে মিলিয়ে তৈরি করা হয় ইটিএফ। আর যে ইটিএফকে আমরা সিম্পলি শেয়ার বাজারে স্টকের মতো বাই সেল করতে পারি, একদমই গাইস। অর্থাৎ যেমনটা আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএভি পাই, মানে কি নেট অ্যাসেট ভ্যালু পাই, ঠিক তেমনি ইটিএফ এর ক্ষেত্রেও আমরা প্রাইস বলবো না, এনএভি বলবো, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুই বলবো। যেমন মিউচুয়াল ফান্ডে আমরা যদি ধরুন সকালে কিনছি মিউচুয়াল ফান্ড, তাহলে কিন্তু আমরা দিনের শেষেই এনএভি পাই। অর্থাৎ সকালে যে দামই থাকুক না কেন, আমরা দিনের শেষের দামটাই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পাই। বাট ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু এটা একদমই উল্টো। অর্থাৎ আপনি যখন কিনবেন, যে দামে কিনবেন, আপনার কিন্তু বিনিয়োগ সেই দামেই হয়ে থাকলো। আর এটাই হচ্ছে ইটিএফ এর জনপ্রিয়তার কারণ। মানে আপনি রিয়েল টাইমে ট্রেডিং করতে পারবেন, কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন শেয়ারের মতো। আবার শেয়ারের মতো এত ভলাটিলিটিও নেই এখানে, অর্থাৎ এত আপস অ্যান্ড ডাউনসও আপনি দেখতে পাবেন না। অর্থাৎ সিম্পল ধরুন আপনি নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে কি নিফটি 50 50টা স্টকস দিয়ে তৈরি হয়, তাহলে কি আপনি 50টা কোম্পানির শেয়ার কিনবেন? একদমই নয়। আপনি কি কিনবেন? নিফটি 50-র যে ইটিএফ রয়েছে, অর্থাৎ নিফটি 50-র যে স্টকসের বাস্কেট অফ, মানে ঝুড়ি রয়েছে, সিম্পল কথাই জানুন, ঠিক আছে? যে ঝুড়িতে নিফটি 50-র 50টা স্টক রয়েছে, সেই ইটিএফ এর নাম হচ্ছে নিফটি বিজ। তাহলে আপনি সিম্পলি যদি নিফটি 50-র ইটিএফ অর্থাৎ নিফটি বিজকে কিনে নিচ্ছেন, আপনার কিন্তু 50টা কোম্পানিতেই বিনিয়োগ হয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু ইটিএফ এর বেসিক কনসেপ্ট, আর ইটিএফ কিন্তু এইভাবেই কাজ করে। তাহলে এবারে আমাদেরকে জানতে হবে যে ইটিএফ এ বিনিয়োগের প্রসেস কি। দেখুন, ইটিএফ এ বিনিয়োগ করার জন্য আপনাকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। কেননা উইথাউট ডিম্যাট অ্যাকাউন্টে যেমন আমরা স্টকে বিনিয়োগ করতে পারি না, ইটিএফ এও কিন্তু বিনিয়োগ করতে পারবো না। যে কারণে আপনারা যদি ইটিএফ এ বিনিয়োগ করতে চান, তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আপনারা যদি ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে চান বাড়ি বসেই ফ্রিতে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ওপেন করে সিম্পলি ইটিএফ এ বিনিয়োগ করতে পারেন, ঠিক আছে? আর আমরা বিনিয়োগের যে প্রসেস, প্র্যাকটিক্যাল প্রসেস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শেষে। তার আগে আমরা জেনে নিই যে ইটিএফ মানে বিনিয়োগ করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দরকার হয়। দেখুন, আপনার কাছে থাকতে হবে প্যান কার্ড, 2 হচ্ছে আধার কার্ড, 3 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর 4 হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেটা কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক থাকবে। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার যে প্রসেস, যে ডকুমেন্টস লাগে, সেগুলো কিন্তু লাগবে, মাথার মধ্যে রেখে দিন। এবারে তাহলে আমরা জানবো যে কোন কোন ইটিএফে আমরা বিনিয়োগ করার কথা ভাবতে পারি, অর্থাৎ সঠিক ইটিএফ আমাদের জন্য কি। আর আমি ধরেই নিচ্ছি আজকে যারা এই ভিডিওটি দেখছেন তারা বিগিনার্স, ইটিএফ সম্বন্ধে কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স এভাবে নেই। তাই আমি বিগিনার্স ফ্রেন্ডলি কিছু ইটিএফ এর মানে কথা আপনাদের সঙ্গে বলছি। সেটা হচ্ছে, দেখুন, আমি তো বলবো যদি আপনি বিগিনার্স হন, জাস্ট পিক করুন
বিগিনার্স ফ্রেন্ডলি ইটিএফ, সেটাও কিনা ইন্ডেক্স ইটিএফ, একদমই। অর্থাৎ যে ইটিএফ ইন্ডেক্সে বিনিয়োগ করে, ইন্ডেক্স বলতে কি, যেমন নিফটি 50 বা ব্যাংক মানে রয়েছে, তাই না, নিফটি ব্যাংক রয়েছে, বা ধরুন গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, এইগুলোর ইটিএফ আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে ইন্ডেক্স ইটিএফ মানে হচ্ছে ধরুন যেমন নিফটি 20 হচ্ছে, ব্যাংক 20 হচ্ছে, আবার গোল্ডের ইটিএফ গোল্ড 20, সিলভারের ইটিএফ সিলভার 20, মেটালের ইটিএফ মেটালি ইটিএফ, ঠিক আছে। এই রকম কিন্তু ইটিএফ আপনারা বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। কিন্তু তার আগে আপনাকে কি কি চেক করতে হবে, 3টে জিনিস কিন্তু অবশ্যই চেক করতে হবে। নাম্বার 1 ইজ এক্সপেন্স রেশিও। যেমনটা আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে করছি, যে এক্সপেন্স রেশিওটা চেক করে নিন যে কত মানে খরচা, সেখানে কিন্তু আমার টাকা আপনার টাকা থেকে কিন্তু দেওয়া হয় ফান্ডস ম্যানেজারকে। ঠিক তেমনই ইটিএফে কিন্তু কিছু এক্সপেন্স রয়েছে। তো এক্সপেন্স রেশিও যত কম হবে আমাদের জন্য অবশ্যই বেটার অপশন, তাই না। আর নাম্বার 2 এ দেখবো আমরা লিকুইডিটি, যে আমরা যে ইটিএফে বিনিয়োগ করছি সেখানে কি বায়ার সেলার অ্যাক্টিভলি ট্রেড করছে। যদি বায়ার সেলার না থাকে আমরা তো কিনতেও পারবো না, আবার বিক্রিও করতে পারবো না, না। তার জন্য লিকুইডিটি যেন হাই থাকে সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে। তো লিকুইডিটি হাই কিভাবে বুঝবো, যেহেতু আপনি বিগিনার, কিছুই করার দরকার নেই, জাস্ট সিম্পলি নিফটি বিজের কথা ভাবুন, আপনি ব্যাংক বিজের কথা ভাবুন, গোল্ড বিজের ভাবুন, সিলভার বিজ, এই সমস্ত 4টে ইটিএফ এর কথা ভাবলে আপনার হয়ে যাবে, যেখানে কিন্তু লিকুইডিটি খুব সুন্দর মতো থাকে, ঠিক আছে। আর নাম্বার 3তে একটা জিনিস চেক করে নিতে হবে, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন আপনি যে ইটিএফটা বাই করতে যাচ্ছেন সেই ইটিএফ এর নাম দিয়ে সার্চ করবেন ট্র্যাকিং এরর। ট্র্যাকিং এরর যত কম হবে তত কিন্তু ভালো, ট্র্যাকিং এরর শুড বি লো। এরপরে কি স্টেপ হবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে। কিভাবে প্রপারলি আপনি ইনভেস্ট করবেন না, দেখুন প্রথমেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর ডিম্যাট অ্যাকাউন্টে টাকা অ্যাড রাখতে হবে, রাইট। তারপরে জাস্ট সিম্পলি আপনাকে কি করতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর আপনাকে সিম্পলি যে ইটিএফ কিনবেন সেটাকে সার্চ করতে হবে, ঠিক আছে। আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি সাইডে। সো আমরা এখানে ফর অ্যান এক্সাম্পল এবং এডুকেশনাল পারপাসের কারণে দেখাচ্ছি যে ধরুন সিম্পলি আমরা সিলভারের ইটিএফে বিনিয়োগ করছি। তো এখানে টাটা সিলভার রয়েছে, এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন নয়, ঠিক আছে। সো দেখুন এখানে আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, ফান্ডামেন্টালস চেক করতে পারবেন। তো এগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন, সেখানে এক্সপেন্স রেশিওর অপশনে আপনাকে কিন্তু দেখতে পাবেন। জাস্ট সিম্পলি বাইয়ে যাব, দেখুন ওপরে কিন্তু অনেক অপশন পাচ্ছি, এটা আমরা জিরোধার কাইট অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি, আপনি যে কোনো অ্যাপের দ্বারাই কিন্তু করতে পারেন। রেগুলার অপশনে যাব, কোয়ান্টিটি, এখানে আপনি কত কোয়ান্টিটি পারচেস করতে চান সেটা আমরা দিচ্ছি। ফর অ্যান এক্সাম্পল আমরা 10 কোয়ান্টিটি কিনে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, সিম্পলি 10 কোয়ান্টিটি রাখবো। এখানে মার্কেট আর লিমিট অর্ডার, মানে লিমিট মানে আমরা যদি 20 টাকায় এলে কিনতে চাই তাহলে 20 দেবো, 25 টাকায় এলে কিনতে চাই তাহলে 25 দেবো, কেননা এখন দাম চলছে 23 টাকা 64 পয়সার কাছে। সিম্পলি যদি মার্কেট অর্ডার কিনতে চাই লং টার্মের আমরা রাখবো, সোয়াইপ টু বাই করে দেবো, কমপ্লিটেড, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। ইটিএফ চলে এলো আমাদের পোর্টফোলিওতে। অর্থাৎ কি, আমরা সিম্পলি দেখছি 23 টাকা দিয়ে সিলভারের এক একটা ইটিএফ কিন্তু আমরা বাই করতে পারলাম। ওকে, তো এই হচ্ছে ইনভেস্টমেন্টের প্রসেস। তো এবারে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দেখুন জাস্ট ইনভেস্ট করে আপনি ভুলে যান ইটিএফে, এবং প্রত্যেক মাসে মাসে এসআইপির মতো বিনিয়োগ করতে থাকুন। মানে ধরুন আপনি সিম্পলি মিউচুয়াল ফান্ডে যেমন 1000 টাকা 2000 টাকা প্রত্যেক মাসে বিনিয়োগ করছেন, এই ইটিএফ এর ক্ষেত্রে আপনি ডিসাইড করুন যে 1000 টাকা বা 2000 টাকা বিনিয়োগ করবেন। এবার 1000 টাকার ইটিএফ আপনি প্রত্যেক মাসে মাসে এসে কিনে নিন এসআইপির মতো, তাহলে কি ইটিএফ যখন ওপরে যাচ্ছে বা নিচে থাকছে তখন কিন্তু আপনি এভারেজ করতে পারছেন। নাম্বার 2 হচ্ছে যে সবসময় একটা ইটিএফ এর ওপর কাজ করবেন না, আমি তো বলবো কমপক্ষে 2টো ইটিএফ রাখুন, তাতে কি হবে আপনার ডাইভার্সিফিকেশনও থাকবে, তাই না। অর্থাৎ কি, একটা ইকুইটিতে করে দিন, মানে নিফটি বিজের কথা ভাবতে পারেন, আবার একটা ধরুন সিম্পলি কমোডিটির কথা ভাবতে পারেন, মানে গোল্ড বা সিলভারের কথা ভাবতে পারেন, তাহলে আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি হয়ে যাবে ইটিএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং প্রেফার করুন ইন্ডেক্স ইটিএফ সেফটির জন্য, আর লং টার্মের জন্য হোল্ড করে থাকুন, মানে কমপক্ষে 5 বছর 10 বছরের জন্য হোল্ড করুন, তাহলেই কিন্তু আপনি কিন্তু একটা ওভার টাইমে বেটার সেখান থেকে রেজাল্ট দেখতে পাবেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই জানান কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।